বন্ধুরা, রেস্টুরেন্টের মতো কুলচা যদি আমরা বাড়িতেই বানিয়ে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের রেস্টুরেন্টে যাওয়ার আর কোনোই প্রয়োজন নেই। তোমরা হয়তো অনেকে বলতেই পারো যে আমরা বাড়িতে বসে খাবার অর্ডার করলেই বাড়িতে চলে আসবে। হ্যাঁ, সেটা ঠিকই। কিন্তু বাড়ির খাবার আর রেস্টুরেন্টের খাবার মধ্যে কিন্তু অনেক তফাৎ থাকে। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। বাই দ্য ওয়ে, আমি দীপালি। তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরের রান্না। তাহলে চলো শুরু করা যাক। দেখো, এর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। তোমরা তোমাদের যেকোনো একটি পাত্র সেট করেই নিতে পারো। এর মধ্যে দিয়ে দিলাম ছোট 1 চামচ নুন স্বাদ অনুযায়ী, এবং দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ সুজি, এবং বেকিং পাউডার দিয়েছি ছোট 1 চামচ, এবং 1/4 চামচ দিয়েছি আমি খাবার সোডা। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ টক দই এবং 2 চামচ মেল্টেড বাটার। তো এই সমস্ত উপকরণ দিয়ে কিন্তু আমি ময়দাটা প্রথমে মেখে নেব। তারপর প্রয়োজন অনুযায়ী কিন্তু আমি জল ব্যবহার করব। অল্প অল্প জল দিয়ে কিন্তু আমাদের একদম সফট ডো তৈরি করতে হবে ময়দার। কুলচার জন্য কিন্তু একদমই নরম করে ময়দাটা মাখতে হয়। তোমরা কিন্তু আটা ময়দা মিশিয়েও করতে পারো, কিন্তু রেস্টুরেন্টে যেহেতু ময়দারই ব্যবহার হয়, তো সেই ট্র্যাডিশনাল ভাবে কিন্তু আমি ময়দা দিয়েই আজকে কুলচা বানাচ্ছি। তো দেখো, জল দিয়ে মাখার পরে কিন্তু 4-5 মিনিট আমাদের আরো ভালো করে মেখে নিতে হবে। আমি উপর থেকে আবারও 1 চামচ মেল্টেড বাটার দিয়ে দিলাম, এবং সেটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এভাবে ঠেসে ঠেসে ময়দাটা কিন্তু ভালো করে মাখার উপরই ডিপেন্ড করবে কুলচার টেক্সচার এবং স্বাদ। তো ময়দাটা কিন্তু আমাদের খুব ভালো করে করে মেখে নিতে হবে। দেখতেই পাচ্ছ, টানার পরে কেমন স্ট্রেচ হয়ে যাচ্ছে। তো এইরকমই আমাদের কিন্তু ময়দাটা খুব ভালো করে মেখে নিতে হবে, এবং ময়দাটা এরপর আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেবো। তো আমি কিন্তু তোমাদের সঙ্গে আজকে দুটি কুলচার রেসিপি শেয়ার করতে চলেছি। একটি নরমাল কুলচা আর একটি আলু কুলচা। তো সেই পুরটাই আমি রেডি করছি এখানে। আমি এখানে নিয়ে নিয়েছি দুটো সেদ্ধ করা আলু বড় সাইজের। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, ভাজা জিরে গুঁড়ো ছোট 1 চামচ, ছোট 1 চামচ ধনে গুঁড়ো, একটি বড় সাইজের পেঁয়াজ কুচি, 1 চামচ আদা কুচি, কাঁচা লঙ্কা, ধনেপাতা এবং গরম মসলা দিয়ে, এবং কাশ্মীরি মির্চ 1/2 চামচ আমি দিয়েছি এখানে, এবং সেটা দিয়ে আমি কিন্তু খুব ভালো করে ডোটা মেখে নেব। পুরটা আমি মেখে নিলাম, সরি, আলুর পুরটা। তো দেখতেই পাচ্ছ, তোমরা তোমাদের ঝালটা তোমাদের টেস্ট অ্যাকর্ডিং ব্যবহার করবে। আমি এখানে 3টি কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম। তো আধ ঘন্টা পরেই দেখো আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। আমাদের কিন্তু ময়দাটা পুরো সেট হয়ে গেছে। এবারে কিন্তু আমি আরেকটু হাত দিয়ে নাড়াচাড়া করার পর, ভালো করে মেখে নেওয়ার পর, আমি এর থেকে লেচি কেটে নিচ্ছি মিডিয়াম সাইজের। খুব বেশি বড় না, আবার খুব বেশি ছোটও না। তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা যদি রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো, তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখার অনুরোধ থাকলো। দেখো, আমাদের সবগুলো লেচি কিন্তু কাটা হয়ে গেছে। আমি এর থেকে একটি লেচি নিয়ে বাকিগুলো কিন্তু আমি ঢেকে রেখে দিলাম। এরপর এই লেচিটি আমি কিন্তু প্রথমে বেলে নেব। হাত দিয়ে ভালো করে একটু রাউন্ড শেপে নিয়ে ওপর থেকে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে হাত দিয়ে একটু ভালো করে প্রেস করে করে একটু ছড়িয়ে নিয়ে, তারপরে আমি বেলনের সাহায্যে কিন্তু আমি একটু লম্বা শেপের করেই কিন্তু বেলে নেব। লম্বা শেপ বললে ভুল হবে, ওভাল শেপের। তোমরা দেখেইছো তান্দুরি রুটি সাধারণত ওভাল শেপেরই হয়ে থাকে। তো আমি একটু বড় সাইজেরই করে বেলে বেলে নিচ্ছি, কেন কি এটা যখনই ওঠাতে যাব তখনই কিন্তু একটু ছোট হয়ে যায়। ময়দার জিনিস তোমরা জানোই। ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি সামান্য কালো জিরে, সাদা তিল, এবং দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, এবং সমস্তগুলোই কিন্তু আমি বেলনের সাহায্যে প্রেস করে করে ভালো করে বসিয়ে দেবো, যেন ভাজার সময় উঠে না যায়। তো দেখো, আমি কিন্তু হাতে তুলে নিয়েছি। এভাবে উল্টো পিঠ করেই কিন্তু তুলে নিতে হবে, তাহলে কিন্তু সোজা দিকটা আমাদের তাওয়াতে পড়বে। আমি একটি ননস্টিক তাওয়া ব্যবহার করছি, এবং তাতে সামান্য জল দিয়ে সঙ্গে সঙ্গে কুলচাটা দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু ঢেকে দিলাম, এবং ঢাকনার যে ছিদ্রটা আছে সেখানে কিন্তু লবঙ্গ দিয়ে আমাদের কিন্তু বন্ধ করে দিতে হবে। এই জল দেওয়ার ফলে যে স্টিমটা জেনারেট হবে, তো সেই স্টিমেই কিন্তু কুলচাটা খুব ভালো কিন্তু তৈরি হবে, খুব সফট হবে, এবং ভেতর থেকেও খুব ভালো কিন্তু কুক হবে। যেহেতু কুলচাটা একটু মোটা বেলা হয়, তো একটু কুক হতে একটু সময় লাগে। তো সেই জন্যই একটু সময় নিয়েই আমাদের করতে হবে। আমাদের কিন্তু ঢেকে রেখেছিলাম
3 থেকে 4 মিনিট মতো। 3 থেকে 4 মিনিট পরেই কিন্তু আমি ঢাকনাটা খুলেছি। এইভাবে উল্টে পাল্টে কিন্তু আমাদের ১ম এ ভেজে নিতে হবে শুকনো খোলায় খুন্তির সাহায্যে বা স্প্যাচুলার সাহায্যে প্রেস করে, করে আমাদের চারিদিকটাই কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলছে। তোমরা কিন্তু ঢাকনার বাইরে থেকেও দেখতে পেয়েছিলে যখন ঢাকা ছিল কত সুন্দর ফুলেছে। ঢাকনা খোলার পর একটু চেপে গেছে। তো দুদিকটা ভালো করে ভেজে নেওয়ার পর আমি ওপর থেকে কিন্তু বাটার ব্রাশের সাহায্যে ব্রাশ করে দিচ্ছি বাটার। তো একটা দিক ব্রাশ করে দেওয়ার পর উল্টে দিয়ে আমি কিন্তু উল্টো দিকটাও আবার কিন্তু বাটার ব্রাশ করে দেবো। এতে কিন্তু টেস্টটা ভীষণই ভালো আসবে এবং সফট থাকবে, খুবই ভালো লাগবে খেতে। তোমরা কিন্তু ময়নের জন্য বাটারের পরিবর্তে তেল বা ঘিও ব্যবহার করতে পারো। আমি সেটা বলতে ভুলে গেছিলাম, তার জন্য সরি। তো আমি এখানে কিন্তু বাটারই ব্যবহার করেছিলাম। দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু একটা রেডি। এবারে কিন্তু আমি আলু কুলচাটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি। একটি লেচি নিয়ে আমি হাতের সাহায্যে রাউন্ড করে নিয়েছি এবং সামান্য একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে নিয়েছি যাতে এটাকে বাটির শেপ দিতে সুবিধা হয়। দেখতেই পাচ্ছ ২ হাতের ৪ আঙুলের সাহায্যে আমি কিন্তু বাটির শেপ দিয়ে নিয়েছি এবং ওপর থেকে কিন্তু ১ চামচ আমি পুর এর মধ্যে ঠেসে, ঠেসে ভরে দিচ্ছি। তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করো। ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। এবারে কিন্তু এই মুখটা কিন্তু সিল খুব ভালো করে করতে হবে, নাহলে কিন্তু ভাজার সময় ফেটে যেতে পারে। পুরটা বেরিয়ে আসতে পারে। সেইজন্য আমাদের মুখটা খুব ভালো করে কিন্তু সিল করে দিতে হবে। দেখতেই পাচ্ছ আমাদের সিল করার পর হাত দিয়ে আরেকটু রাউন্ড শেপের নিয়ে আমি কিন্তু চাকির ওপর রেখে আবার হাত দিয়ে প্রেস করে, করে একটু বড় করে নিচ্ছি এবং পুরটা যাতে চারিদিকে ছড়িয়ে যায় সেজন্য হাতের তালু দিয়ে আমি একটু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করলাম এবং বেলনের সাহায্যে হালকা প্রেস করে, করে আমাদের বেলে নিতে হবে। যেন পুরটা বেরিয়ে না আসে। খুব বেশি কিন্তু প্রেশার দেওয়া যাবে না। দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু আরেকটাও বেলা হয়ে গেছে। ওপর থেকে আমি কালো জিরে, সাদা তিল এবং ধনেপাতা ছড়িয়ে দিয়ে বেলনের সাহায্যে কিন্তু প্রেস করে, করে বসিয়ে দেব। তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করো। বাড়ির সবাই কিন্তু খুব খুশি হয়ে যাবে। কেউ বিশ্বাস করতে পারবে না তুমি বাড়িতে বানিয়ে তাদের সার্ভ করছো। দেখো আমাদের আরেকটিও রেডি হয়ে গেছে। এবার আমি কিন্তু ফ্রাই প্যানে দিয়ে দিলাম। ফ্রাই প্যানেও আমি তোমাদের ভেজে দেখাচ্ছি। ওপর থেকে আগে একটু জল স্প্রেড করে দিয়েছি। তাওয়াটা ফ্রাই প্যানটা ভালো করে গরম করার পর তারপরেই কিন্তু আমি কুলচাটা দিয়েছিলাম এবং ৩-৪ মিনিট ঢেকে রাখার পর ঢাকনা খুলে আমি কিন্তু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ স্প্যাচুলার সাহায্যে চেপে, চেপে আমাদের কিন্তু সমস্ত দিকটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে যেন সমস্ত ওপর নিচ এবং ভেতরটা ভালোভাবে কুক হয়। এভাবে স্প্যাচুলার সাহায্যে আমাদের কিন্তু চেপে, চেপে ভেজে নিতে হবে শুকনো খোলায়। দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলছে। সমস্তগুলোই কিন্তু এভাবেই ফুলবে। ওপর থেকে এবার আমি বাটার ব্রাশ করে দিচ্ছি এবং উল্টো দিকেও কিন্তু আমি বাটার ব্রাশ করে দেব। সকাল, সন্ধ্যা, রাত, দুপুর তোমরা যে সময়ই এই রেসিপিটি ট্রাই করো না কিন্তু ভীষণই ভালো লাগবে। এটুকু আমি কথা দিতেই পারি। স্ন্যাকসেও যেমন চলতে পারে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারেও কিন্তু এই কুলচা রেসিপিটি চলতেই পারে। দেখো আমাদের এটি রেডি হয়ে গেছে। এবার আমি সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। প্রথমে দিলাম আমি নরমাল কুলচা, তারপরে কিন্তু পুর ভরা কুলচা, সরি আলু কুলচা এবং আমি কিন্তু কাবলি চানাও রেডি করে রেখেছি। তো সেটা দিয়েই কিন্তু আমি সার্ভ করলাম। কুলচার সঙ্গে কাবুলি চানা ভীষণই ভালো যায়। রেসিপিটি ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর, প্রচুর, প্রচুর শেয়ার করো এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। দেখতেই পাচ্ছ কতটা নরম তুলতুলে হয়ে গেছে। একদম সফট হাতের মুঠোর মধ্যে চলে আসছে। দেখতেই পাচ্ছ খেতেও কিন্তু তার থেকেও বেশি টেস্টি এবং সফট। এবার কিন্তু চেখে দেখার পালা, আর লোভ সামলানো যাচ্ছে না। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। বাড়ির সবাই কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেছে। এই রেসিপিটি ট্রাই করে তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো। দেখো কতটা টেম্পটিং লাগছে। আজকের এপিসোড কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো।
এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। নমস্কার, ধন্যবাদ।